আপনি যদি ল্যাপটপ বা পিসি ছাড়া এরকম ধরনের প্রফেশনাল ফটো এডিট করাতে চান তাহলে আপনার প্রয়োজন হবে হাইপিক অ্যাপ। হাইপিক অ্যাপ দিয়ে এরকম ধরনের ছবি এডিট করলাম যা কিনা ডিএসএলআর কেও হার মানায়। তো ছবির লুকটা দেখেন, এই হচ্ছে বিফোর, এই হচ্ছে এন্ড আফটার। আচ্ছা যাই হোক, এই ধরনের ছবি তো গেল, এখন আপনারটা এডিট কিভাবে করবে সেটাই চলুন দেখানো যাক। তো হাইপিক অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পর আপনার যে ছবিটাকে এডিট করতেছেন সেই ছবিটাকে সিলেক্ট করে নেবেন। তো আমরা একটা ছবি সিলেক্ট করে নিয়েছি, এই হচ্ছে আমাদের সেই ছবি। যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ডটাকে পিছনে অনেক বড় করবো, তাই প্রথমে আমাদের কাজ হবে পিছনে ব্যাকগ্রাউন্ডটাকে একটু ছোট করে নেওয়ার জন্য এখানে অ্যাডজাস্টমেন্ট লেখা যে অপশনটি দেখতে পাচ্ছেন, আপনারা যদি এখানে খেয়াল করেন এই হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেখা। তো অ্যাডজাস্ট লেখার উপর আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রপ লেখা একটা অপশন দেওয়া আছে, প্রথমে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরেই এখানে হচ্ছে আপনার মেন কাজটা হচ্ছে আপনারা যতটুকু ব্যাকগ্রাউন্ড আপনারা রিমুভ করে দিতে চাচ্ছেন সেতটুকু ব্যাকগ্রাউন্ডটাকে আপনারা মানে সিলেক্ট করে নেবেন, মানে যতটুকু আপনারা রাখতে চাচ্ছেন ছবিটাকে। তো এই অনুযায়ী আমরা রেখে দিলাম। রেখে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন এআই এক্সপোর্ট লেখা একটি অপশন আছে, এই এআই এক্সপোর্টের উপরে ক্লিক করে দিবেন। তো এখানে কিন্তু একটা প্রম্পট পেস্ট করতে হবে। তো প্রম্পটটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে ব্যবহার করতে পারেন কিংবা আপনারা এখান থেকেও চাইলে নিতে পারেন। তো নেওয়ার পরে এখানে এলাওর উপরে ক্লিক করে দেবো। এলাওর উপরে ক্লিক করে দেওয়ার পরেই এখান থেকে আমাদের মেন কাজ হচ্ছে এখানে জেনারেল যে লেখা অপশনটি আছে দেখতে পাচ্ছেন, এই জেনারেলের উপরে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের মেন কাজটি শুরু হয়ে যাবে। তো মেন কাজটি হচ্ছে মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু মানে অনেক আকর্ষণীয় কিছু ব্যাকগ্রাউন্ড আপনাদেরকে দিয়ে দিবে। আপনারা চাইলে যেটা মনে হচ্ছে আপনারা সেটা ব্যবহার করতে পারেন। তো এখানে 3টি ব্যাকগ্রাউন্ড দিয়েছে, কিন্তু অসাধারণ কিন্তু 3টি ব্যাকগ্রাউন্ড। আপনারা চাইলে যে কোনো একটি ব্যবহার করতে পারেন কিংবা আপনারা চাইলে 3টাই ব্যবহার করতে পারেন। তো দেখেন আমার এখান থেকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিলাম। তো আমি যেহেতু এই ব্যাকগ্রাউন্ডটাকে নিব, তো আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে আমরা এখানে এই অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিয়ে আগে। তো নেওয়া হয়ে গেলে এখান থেকে এই অ্যাপ্লাইয়ের উপরে আমরা ক্লিক করে দেবো। অ্যাপ্লাইয়ের উপর ক্লিক করে দেওয়ার পরে আমরা আবার এই নিচের দিকে এখানে টিক মার্কে ক্লিক করে দেবো। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু ছবিটা আমাদের এরকম স্ক্রিনে শো করবে। শো করার পর আপনারা চাইলে এখান থেকে অ্যাডজাস্টমেন্ট হয়, আপনারা যে কোনো একটি অপশন আপনারা ব্যবহার করতে পারেন বা সবগুলো অপশনে আপনারা ব্যবহার করে ট্রাই করতে পারেন। তো দেখেন এই হচ্ছে আমাদের কিন্তু মূলত ভিডিও। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এখান থেকে ছবি কোনটা আপনাদের পছন্দ হয় সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন। তো দেখুন এই ছিল আজকের মূলত ভিডিও। সারা ভিডিও জুড়ে ছিলাম আমি পারভেজ। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও একটি কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।